চিকেন শাহি রোল বাড়িতে কিভাবে বানাবে আর সেটা কিভাবে ফ্রোজেন বানাবে। হাই এভরিওয়ান, আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে। সবাই ভালো আছো তো? অনেকেই বাড়ি বসে বিজনেস করতে চাও। চাকরির থেকে কিন্তু বিজনেসে লাভও বেশি এবং নিজের মতো করে করা যায়। বাড়ি থেকে ছোটোখাটো বিজনেসের মধ্যে এরকম বাড়ি থেকে ফ্রোজেন নানা রকম স্টার্টার বানিয়ে বাড়ি থেকে সেল করো। এতে প্রিজারভেটিভ না মেশানো থাকে। তোমার বাজার থেকে যারা কিনে খায় তারা কোন তেলে ভাজা খাচ্ছে তারা জানে না। তো সেরকমই এরকম ফ্রোজেন বানালে সবাই কিন্তু কিনে নেবে। চলো, এখানে 400 গ্রাম চিকেনকে মিক্সার গ্রাইন্ডারে আমি একদম পেস্ট বানিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুনের বাটা। এই আদা রসুন বাটাটা ঘরের বানানোটা দেবে না, প্যাকেটের যেটা পাওয়া যায় সেটাই ব্যবহার করবে, তাহলে এটা অনেক দিন ফ্রোজেন করে রাখতে পারবে। এর মধ্যে মিক্সড হার্ব দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স আর দিতে হবে গরম মশলা। গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, চিলি ফ্লেক্স 1/2 চামচ আর গরম মশলা 1/2 চামচ এখানে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। চিকেন ব্রেস্ট 400 গ্রাম কিনে নিয়ে এসেছি বাজার থেকে, ভালো করে ধুয়ে তারপর একটা ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি, তারপরে পেস্ট বানিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার মেল্ট করে। এই বাটারটা কিন্তু দিতেই হবে, তাহার জন্যই কিন্তু এটা টেস্ট অনেক বেড়ে যাবে। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা না দেওয়াই ভালো। পেঁয়াজের পাউডার দিতে পারো, রসুন পাউডার দিতে পারো, কিন্তু আমি এখানে রসুন আর আদার পেস্ট দিচ্ছি। পরিমাণ মতো নুন দিলাম। এখানে চিকেন না একটু সল্টি হয়, তাই চিকেনের নুনটা দেখে দেবে, অল্পই দেবে। আমি একটা তেলের দেখো এরকম প্যাকেট নিয়ে নিয়েছি। আজকেই আমার এই তেলের প্যাকেটটা শেষ হয়েছে, সেজন্য এই প্লাস্টিকটার মধ্যে তেল লেগেছিল। তার মধ্যে এই চিকেনের পেস্টটা দিয়ে এইভাবে একটা লুচির সাইজের থেকে একটু বড় করে নিলাম। কিভাবে করলাম তোমরা দেখেই নিলে। তার মধ্যে চিজ গ্রেট করে মাঝখানে আমি পুর হিসাবে দিয়ে দেবো। আর এটা কিভাবে রোল করছি সেই পদ্ধতিটা দেখে নাও। খুব সোজা পদ্ধতি। এরকম তেলের প্যাকেট বা প্লাস্টিক, একটু মোটা প্লাস্টিক নিয়ে করবে, সুবিধা হবে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করো। সুন্দর করে রোল করে নাও, আর এটা দারুণ খেতে লাগে। বাড়িতে যদি কোনো অতিথি আসে তার আগে 2 দিন আগে বানিয়ে রাখতে পারো, বা তুমি কোনো অর্ডার নিতে পারো। আশেপাশের অঞ্চলে তুমি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এবং ইউটিউবে এটা যদি পোস্ট করো যে তুমি বাড়ি থেকে বিক্রি করছো, দেখবে তোমার থেকে সবাই নেবে। কারণ এগুলোর মধ্যে কোনো প্রিজারভেটিভ নেই, এগুলো কোন তেলে ভাজা হচ্ছে সেই সমস্যা নেই। বাড়িতে এবার ফ্রোজেন করে তুমি দিয়ে দিলে কাস্টমারকে, সে বাড়িতে নিজের ইচ্ছা মতো যে কোনো তেলে ভেজে নিল। এবার রোলটা হয়ে যাওয়ার পর দেখো এটা হালকা করে একটা ময়দার কোটিং করে নেব। এইভাবে বানিয়ে নিয়ে আমি এগুলোকে 1 ঘন্টা মতো ফ্রিজে করে দেব। তাহলে কি হবে, এই রোলগুলো একটু হার্ড হয়ে যাবে। চলো আরেকটা রোল বানাই, তার সাথে সাথে তোমাদের সাথে কথা বলি। প্লাস্টিকের এরকম যদি কাগজ নাও তাহলে কিন্তু তার মধ্যে তেল লাগিয়ে নেবে। যেহেতু আজকেই আমার প্লাস্টিকের এই তেলের প্যাকেটটা আমি কেটেছি, সেজন্য তেল লেগেই ছিল। চিজ গ্রেট করে নেবে এইভাবে, আর সেটা মাঝখানে কিভাবে দিচ্ছি দেখে নাও। আর এইভাবে বানিয়ে অনেক রকম ফ্রোজেন আইটেম কিন্তু করা যায়, আর বাড়ি থেকে বেশ ভালো বিজনেস করা যায়। আজকাল সবাই বাড়ি থেকে ছোটোখাটো বিজনেস করছে। যারা কোনো চাকরি করো না তারা কিন্তু এইভাবে ছোটোখাটো বিজনেস করতে পারো। আইডিয়াটা কেমন জানিও কিন্তু। 1-1.5 ঘন্টার জন্য এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব, তারপরে একটু হার্ড হয়ে যাবে। তারপরে আমি বের করে নিলাম। এবার দেখো রেডি করে নিয়েছি আমি সবকটায়, প্রায় একটা রেখে দিয়েছি তোমাদের দেখাবো বলে। ডিমের গোলায় কোটিং করে ডিমটা ফেটিয়ে নিয়েছি, তারপরে এটাকে কোটিং করে ডিমের মধ্যে কিন্তু কোনো নুন মেশাইনি, কারণ চিজে নুন আছে, চিকেনের মধ্যে নুন মিশিয়েছি এবং ব্রেড ক্রাম্বসের মধ্যেও সল্ট থাকে, তাই ডিমের মধ্যে নুন দিলে কিন্তু ভীষণ নুন বাজে লাগবে খেতে। তো এবার কোটিং করে নিলাম বিস্কিটের গুঁড়ো, ব্রেড ক্রাম্বসে কোটিং করে নিলাম, আর তারপরে তোমাদের ভেজে দেখাচ্ছি। বিক্রি করার জন্য যদি বানাও তাহলে প্রত্যেকটা রোলকে সমান ওয়েটের হতে হবে। সেজন্য মেজারিং যে স্কেল পাওয়া যায় বা ওয়েইং মেশিন কিনে নিও, আর সবকটা সমান সাইজের হলে দেখতে ভালো লাগে। এইভাবে এরকম প্যাকেট, প্লাস্টিকের প্যাকেট কিনতে পাওয়া যায়, তার মধ্যে 5টা-6টা রোল ভরে তোমরা এবার বাজার দর হিসাবে বিক্রি করতে পারো। এবার এই প্যাকেটগুলো ডিপ ফ্রিজে রেখে দাও,
তোমরা প্রি অর্ডার নিতে পারো, আগে থেকে তোমরা টাকা নিয়ে এবার জিনিসটা বানিয়ে ক্লায়েন্টকে পরিবেশন করো। তেলটা হাই ফ্লেমে গরম করো, তারপরে যখন গরম হয়ে যাবে একদম ফ্লেমটাকে স্লো করে দিয়ে চিকেনগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নাও। ব্যাস লাল করে একদম, দেখো কি সুন্দর ভাজা হচ্ছে, তোমাদের দেখাচ্ছি কীরকম সুন্দর টেক্সচারটা এসছে। এরকম কিন্তু একই মাপের হতে হবে, ওজন এক হতে হবে, তবে গিয়ে কিন্তু একটা প্রফেশনাল রেসিপি তৈরি হবে। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর ভেতরে একদম চিজি একদম দারুণ একটা রোল তৈরি হয়েছে, দেখো ভীষণ, বাচ্চা থেকে বয়স্ক সবারই ভাল লাগবে। বাচ্চাদের স্কুলে টিফিন দিতে পারো, গেস্ট এলে আগে থেকে বানিয়ে রাখতে পারো, কিটি পার্টিতে বানাতে পারো, কাউকে গিফটও করতে পারো। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। চলো বাই। এইভাবে ফ্রোজেন করে দাও, ফ্রিজে রেখে দাও, ব্যাস প্রি অর্ডার নিয়ে বিক্রি করো, সেল করো, বিজনেস শুরু করে দাও।